আজকের এই আধ্যাত্মিক আয়োজনে রমাদানিক, কোরআনিক, ইসলামিক আয়োজনে এই পড়ন্ত বিকেলে ইফতারের আনন্দের পূর্বক্ষণে দিন শেষে আমরা একটি সিয়াম কর্ম সম্পাদনের প্রস্তুতি যখন নিচ্ছি, সে সময়ে কিছু কোরআনিক সারামান তাহুরা, মানব প্রাণের জন্য কিছু জীবন উপকরণ, আমাদের রূহ, আমাদের আত্মার জন্য কিছু খাবার আল কোরআন থেকে পরিবেশনের আয়োজন চলছে। আমার আগেও পরিবেশিত হয়েছে, আমিও কিছুটা অংশ নিচ্ছি ইনশাআল্লাহ। মানুষের রূহের জন্য কোরআন আরেকটি রূহ। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا। হে নবী, এমনি ভাবেই আমার নির্দেশ সম্বলিত, আদেশ সম্বলিত একটি রূহ আমি তোমাকে প্রেরণ করেছি। পৃথিবীতে একটি কিতাব আছে, জীবিত কিতাব, এটা জীবিত মানুষের হার্টের মধ্যে থাকে, জীবিত মানুষের সিনার মধ্যে থাকে। সফট কপি কোরআনের, নুরানি কপি কোরআনের, ইলেকট্রনিক কপি আল কোরআনের, এটা সিনায় থাকে। জিব্রাইলের সিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় এটিকে সেন্ড ডাউন করা হয়েছে, ডাউনলোড করা হয়েছে। এজন্য প্রত্যেক হাফেজ এক একজন কোরআনিক কপি। প্রত্যেক হাফেজে কোরআন আল কোরআনের একটি সফট কপি। আল্লাহ তাআলা আল কোরআনে রাসূলকে জিকির বলেছেন, রাসূলকে কিতাব বলেছেন। قد أنزل الله إليكم ذكرا رسولا। আল্লাহ তোমাদের প্রতি নাজিল করেছেন একটি জিকির। সে জিকিরটা কে? জিকিরটা কি? রাসূলা, রাসূল নিজে। সূরা তালাকের 10 নম্বর 11 নম্বর আয়াত, রাসূলকেই আল্লাহ জিকির বলছেন। রাসূল নিজেই আল কোরআন, জীবন্ত কোরআন। এই উম্মতের এটা সবচেয়ে বড় সৌভাগ্য, একেবারেই দুষ্প্রাপ্য, বিরল একমাত্র বৈশিষ্ট্য যেটা শুধু এই উম্মতের মধ্যে দেয়া হয়েছে, অতীতের কোন উম্মতকে দেয়া হয়নি। আনাজিলুহুম সুদুরহুম, যে শেষ উম্মত, উম্মতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আসবে, তাদের লাইব্রেরি হবে তাদের সিনা, তাদের কোরআন হবে তাদের সিনা। আল্লাহ তাআলা এত বড় সম্মান দিয়েছেন। এই জন্য হাফেজুত তাওরাত পাওয়া যায় না, হাফেজুল ইনজিল পৃথিবীতে নেই, হাফেজুল জাবুর পাওয়া যায় না, আসমানি কোনো কিতাবের হাফেজ পাওয়া যায় না। কিন্তু হাফেজুল কোরআন এই বাংলাদেশে 25 লক্ষ আছে আনুমানিক। আলহামদুলিল্লাহ, আরো কোটি হাফেজ পাইপলাইনে আছে হেফজ করার জন্য। ভবিষ্যতে হয়তো বাংলাদেশে একটা বিপ্লব হয়ে যাবে হেফজুল কোরআনের, ইনশাআল্লাহ। সেই কোরআনের মাস। প্রিয় বন্ধুরা, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মানুষের রূহ কোরআন ছাড়া বাঁচে না। আপনার যে সন্তানটিকে কোরআন শেখালেন না,
এক ধরনের মৃত্যুর দিকে ঠেলে দিলেন। যাদের অন্তরে কোরআন নেই, কোরআন বিহীন যেসব জাতি, তাদেরকে আল কোরআনেই ডেড বডি বলা হয়েছে। আওয়ামান কানা মাইতান ফাআহইনা, যে ওমর ডেড বডি ছিল, মরা ছিল, জীবিত ওমরকে আল্লাহ বলছেন আমি এই কোরআনের পথে তাকে আনার আগে, যদিও সে বেঁচে ছিল, পালোয়ান ছিল, বাহাদুর ছিল, আরবের মস্ত বড় মুষ্টিযোদ্ধা ছিল, মল্লবীর ছিল, কিন্তু সে ছিল ডেড বডি, মরা মানুষ। তার রুহটা ছিল মরা। কারণ মানবের রুহের জীবন কোরআনের সাথে আল্লাহ গেঁথে দিয়েছেন। কোরআন নাই, তোমার রুহটা যেটা, এটা মৃত। মানুষ যে তিনটা জিনিসের সমন্বয়, আকল, রূহ আর হলো বডি। রূহটা এটা হলো আল্লাহ প্রেমিক। আর রমাদান দেয়া হয়েছে আল্লাহ প্রেমিকদের জন্য। তারা তাদের প্রিয়ের অভ্যাসগুলো নিজেদের মধ্যে টেনে আনবে। তাদের মাহবুদ মাকসুদ যে আল্লাহ, তিনি খান না, এই জন্য তারা খাবে না। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে সে তার অভ্যাসগুলো রপ্ত করে। সে কেমন কেমন থাকে, কেমন চলে, ওগুলো দেখে অনুসরণ করে। রমাদান শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ কেন্দ্রিক হওয়ার শাহরুল্লাহ, এটি আল্লাহর মাস। রূহ আত্মাকে আল্লাহমুখী করার মাস। রূহকে কোরআনিক রূহ দিয়ে অলংকৃত করার মাস, ডেকোরেটেড করার মাস, বিউটিফিকেশন করা, সৌন্দর্য মণ্ডিত করার মাস। আল্লাহুম্মা যায়্যিননা বিযিনাতিল ঈমান, যে ঈমানের জিনাত, ঈমানের অর্নামেন্টস, ঈমানের অলংকার দিয়ে মনোজগৎকে সাজাবার মাস রমাদান। এই জন্যই গাইড বুক কোরআন এসেছে। পৃথিবীতে 200 তলা, 300 তলা বা 500 তলা একটা টাওয়ার বানানো খুবই সহজ। অত্যাধুনিক একটা আমেরিকা গড়া কঠিন কোনো কাজ নয়, মানুষ একটু চেষ্টা করলেই পারে। একটা উন্নত আরব বিশ্ব, সেই রোডঘাট, সেই বিদ্যুৎ, সেই শহরিক সব ধরনের সর্বাধুনিক সুবিধা, কম্পিউটারাইজড সব কিছু, এগুলো দিয়ে একটা শহর সাজানো, মনোমুগ্ধকর করে সাজানো খুবই সহজ। আলেকজান্ডার দ্য গ্রেট হয়ে পৃথিবী বিজয় করা সম্ভব, নমরুদ হয়ে বিশ্ব শাসক হওয়াও সহজ ব্যাপার, এটা পারা যায়। যেটা কঠিন, যেটা সবচেয়ে কঠিন, যেটা সবচেয়ে দুরূহ ব্যাপার, যেখানে মহাবীরেরাও ফেলিওর হয়, মানব জাতির ইতিহাস সেরা, জগৎ কাঁপানো ব্যক্তিত্বেরাও যেখানে হারিয়ে যায়, সেই দুরূহ কাজটি কি? সেই দুরূহ কাজটি হলো হেদায়েত। এটি কোরআন ছাড়া কেউ পারে না। এই জন্যই শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, হুদাল লিন্নাস, সবচেয়ে কঠিন হেদায়েত, সবচেয়ে কঠিন। 200 তলার টাওয়ার যিনি নির্মাণ করেছেন,
তাকে যদি হেদায়েতের পথে আপনি ছেড়ে দেন, দেখবেন যে প্রতি কদমে কদমে তার মতো অপদার্থ, ব্যর্থ, অযোগ্য, চরিত্রহীন, দুষ্কর্ম দুষ্কৃতকারী আর কেউ নেই। কঠিন। কোটি টাকার একটা অফার, এই কাজটা করে দেন, 1 কোটি টাকা দেব, কিন্তু অনৈতিক, এটা হারাম, এটা অবৈধ, ইলিগাল, সেখানেই পরীক্ষা। সেই লোভটা হেদায়েতের সিরাতে মুস্তাকিমে দাঁড়িয়ে তিনি নিজেকে সম্বরণ করতে পারেন কিনা। একটা তরুণী সুশ্রী নারী তার সামনে, তার অধীনে, তার কমান্ডের অধীনে, সেখানে তিনি কেমন। একটা সোনার বাংলা গড়া খুব সহজ, কিন্তু নিজের নফসকে হেদায়েতের উপর রাখা, এটা এদেশের স্থপতি যারা তারাই তো পারেনি। তাদের জীবন ঘাটলেই, যার জন্য এই দেশে যাদের আলোচনায় এদেশের টেলিভিশন, মিডিয়া, প্রিন্টিং মিডিয়া শত লক্ষ কোটি মানুষের জিহ্বা ক্ষয় করে ফেলেছে, যাদের নাম জপতে জপতে হেদায়েতের প্রশ্নে এনে, হেদায়েতের পরীক্ষা এনে একটু বিচার করুন, দেখবেন কত ব্যর্থ পুরুষ তিনি, কত তার ঘাটতি, তার মনুষ্যত্বে, মানবতায়, তার চরিত্রে, তার কর্মে, তার আখলাকে। এটাই তো ভাই হুদাল লিন্নাস, হেদায়েত। এই পৃথিবীর সবচেয়ে দুরূহ ব্যাপার। প্রত্যেক বিজ্ঞানীর জীবন চরিত গানের দেখবেন যে লম্পট, হারামখোর, অসভ্য, বেয়াদব, নিজের পারিবারিক জীবনে ব্যর্থ, এটা নাই। এখন এই হুদাল লিন্নাস, এক যুদ্ধে এত বড় একটা মাথা, ষাঁড়ের মাথার সমান একটা মুক্তা বা পুরো স্বর্ণের একটা কত কেজি, আধা মন বা 1 মন একটা স্বর্ণের টুকরা এনে এক সৈনিক নিজের চোখ মাথা বেঁধে, যাতে কেউ না চিনে, নিজেকে মাস্ক পরিয়ে একেবারে পরিচয় লুকিয়ে এনে প্রধান সেনাপতির কাছে রেখে আবার ছুট চলে গেলেন। কেউ ছিল না লোকটাকে। ওমর শুনে বললেন, হ্যাঁ, ইন্না কওমান আদ্দু ফি হাযিল আমানা লাউমানা, এগুলি তো হলো আমানতদার, বিশ্বস্ত, গোটা জাতির আমানত, জাতির হাতে দিলেও বিশ্বাস করা যায় যে এইখানে সে বাহাদুর, এখানে সে বীর শ্রেষ্ঠ। আরে বাবা, বন্দুকের গোলাগুলিতে বীর শ্রেষ্ঠ হওয়া কোনো ব্যাপার না। আমার তো ভিতরে এতটা সাহস আল্লাহ দিয়ে রেখেছেন, পৃথিবীর কেউ মনে পারবে না আমার সাথে যদি সম্মুখ সমরে কোনোদিন যুদ্ধ লাগে, সেই যুদ্ধে আমি যে ভূমিকা নেব ইনশাআল্লাহ। সহজ, এটা খুব সহজ। কিন্তু নিজের নজরটাকে হারাম, অত্যন্ত সুশ্রী, মনকে কেড়ে নেয় এরকম একটা সৌন্দর্যের ছবি থেকে চোখটাকে যে ফিরাতে পারে, সে হলো বীর। এবং এই লোক বানায় শুধু কোরআন। আমেরিকার একটা লিফটে আমেরিকার এক তরুণী আর এক মুসলিম তরুণ যখন আটকে গেল, বিদ্যুৎ চলে গেল, লিফট আটকে গেল, আমেরিকার তরুণী মেয়েটা ভাবছে,
মার্কিন তরুণদের যে চরিত্র, এখন তো আমি ইফটিজিং এর শিকার হব। কিন্তু সে আশ্চর্য হয়ে দেখলো এই তরুণটি নিজের 2 পায়ের দিকে নজরটা রেখে স্থির দাঁড়িয়ে আছে, একটি বারের জন্য ওই মেয়ের দিকে তাকায়নি সে। লিফট থেকে বের হয়ে এসে ওই তরুণী মেয়েটা পথ আগলে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, তরুণ, আমি অত্যন্ত ধনী পরিবারের মেয়ে, স্টাবলিশড, রূপ যৌবন ধন সম্পদ সব আমার আছে, তুমি বলো তুমি কোন ধর্মের, আমি তোমার ধর্মটা গ্রহণ করব। আমার এতটুকু জীবনে তোমার মতো একটা তরুণ আমি আর দেখিনি, যে এত বড় বীরত্ব তোমাকে কে শেখালো? এই দুরূহ কর্ম যে তুমি তোমার নজরকে আমার থেকে এমন ভাবে সেভ করেছ, এক পলকের জন্য তোমাকে আমি দোষারোপ করতে পারিনি। সে তরুণ বলল, আমি তো মুসলিম। হুদাল লিন্নাস, আল্লাহু আকবার। সংসদে 72-এর সংবিধান, এখন আবার কোন সংবিধান বানাচ্ছেন, এরকম 1 কোটি সংবিধান আমি নিজেও লিখতে পারি, নাথিং ব্যাপার। কিন্তু এমন একটা সংবিধান, যে সংবিধান পার্লামেন্টে আসলে এই 30-40 কোটি জনগোষ্ঠীর একটা পয়সাও মিসইউজ হবে না, এমন কোন সংবিধান কি কোরআন ছাড়া কেউ দিতে পারবে? হুদাল লিন্নাস চ্যালেঞ্জ। আজকে এই নতুন 2024 পরবর্তী এই শতাব্দীতে চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম, একটা লোক এই কোরআনের বাইরে তৈরি করে দেখাও, যার চরিত্রের ভেতর বাহির, তার ব্যক্তিগত পারিবারিক, তার ঘরোয়া জীবন, তার একেবারে অভ্যন্তরের গভীরের জীবন সহ সামনে আনলে দেখা যাবে একটা মহামানব। একটা মানুষকে কি পৃথিবীতে এরকম মডেল তোমরা দেখাতে পারবে? নাই, কিন্তু কোরআন পারবে। আমি আরবের মরুভূমির আরেক তরুণের কথা, যে আরবের কোনো এক স্কুলের ছাত্রীরা তারা একটু শিক্ষা সফরে বের হলো, জার্নিতে বের হলো, মরুভূমির পথ। একটা তরুণী মেয়ে, ধনীর মেয়ে, সে রাস্তা হারিয়ে ফেলছে। রাস্তা হারিয়ে তার মূল দল থেকে ছিটকে পড়েছে। শেষ সন্ধ্যা হয়ে গেছে, দেখলো এক প্রান্তে একটা বাড়ি, একটা ঘর শুধু, আর কিচ্ছু নাই। তরুণী মেয়েটা সেই ঘরে গিয়ে নক করলো, আর তো যাওয়ার রাস্তা নেই। দরজা খুললো একটা যুবক ছেলে, আর কেউ নেই। তরুণী মেয়েটা সেই ঘরে ওই যুবকের কাছে আশ্রয় নিল। শীতকাল, যুবক ছেলেটা তার কম্বলটা দিল, তুমি ঘুমাও। মেয়েটা ভয়ে আটকে উঠে আছে যে কি বিপদে পড়লাম, কোথায় আসলাম। মেয়েটা দেখতেছে যে ওই যুবক ছেলেটা একটা মোমবাতি জ্বালিয়ে বসে আছে, আর মোমবাতির মধ্যে তার এই আঙ্গুলটা পুড়তেছে বসে বসে। একবার তার বৃদ্ধাঙ্গুল পুড়লো, এটা পোড়া শেষ, অনেকক্ষণ পরে আবার এই আঙ্গুলটা পুড়লো, অনেকক্ষণ পরে আরেকটা আঙ্গুল পোড়া দিল, আঙ্গুলের মাথাগুলি। রাতও শেষ, তার 10টা আঙ্গুলের মাথা পুড়ে ভোর হলো। মেয়েটাকে বললো, বোন তুমি যাও, পরে নিজকে ব্যান্ডেজ করলো। পরে ওই মেয়েটা যখন বাবার বাড়িতে গেল, তুমি রাত্রে কই ছিলে? বললো, এমন এমন ঘটনা, আমি একখানে বিপদে পড়ে এক যুবকের ঘরে ছিলাম, তাকে দেখেছি সারা রাত সেই কাজটা করেছে। বাবারা বিশ্বাস করলো না, বলে নিয়ে চলো। এমন মহামানব কি এই যুগে আছে? কে তৈরি করেছে এমন মহামানব? কে তার মেকার? কে তার সেই মহান শিক্ষক যে এমন একটা মানুষ তৈরি করতে পারে? আমরা একটু দেখব। তোমার কথা বিশ্বাস হলো না, আমরা দেখি। পরে ওই তরুণের বাড়িতে নিয়ে গেলে দেখে যে 10টা আঙ্গুল ব্যান্ডেজ।
কি হয়েছিল তোমার? জান না, আমি টকবগে একটা তরুণ ছেলে, মেয়েটা আমার ঘরে, ইবলিস, সত্য ইবলিস এসে আমাকে প্ররোচনা দিচ্ছিল তার ইজ্জত হরণের জন্য। আমি আমাকে নফসকে বলেছি, দেখ এইভাবে তোরে পুড়বে এই মেয়ের উপরে অত্যাচার করলে, হে মন তুই সইতে পারবি? আঙ্গুল পুড়ে 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 সারাটা রাত কাটিয়েছে। আল্লাহু আকবার, হুদাল লিন্নাস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আমার বাংলাদেশ সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা সরকার, আমাদের মন্ত্রীবর্গ, উপদেষ্টাবর্গ, এটা হলো কাজ। এই শতাব্দীতে এইটা লাগবে, না হলে আকাশের গজবে 550 কোটি যে হারিয়ে যাবে মানুষ, তার সাথে আমরাও কত কোটি চলে যাব আল্লাহ ছাড়া কেউ জানে না। এই দুরূহ কাজটি করুন। পরে কি হলো? ওই যে আমেরিকার ছেলের কথা বললাম, ওই মেয়ে $10 লক্ষ সহ ওই ছেলের কাছে বিয়ে বসেছে। আর এই যে আরব তরুণের কথা বললাম, ওর বাবা বলল, তোমার মতো বরের কাছে আমার এই কলিজার ধনটা আমি দিয়ে দিলাম, যাও। হ্যাঁ, এইরকম দুরূহ কাজ একমাত্র কোরআনই পারে তৈরি করতে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হুদাল লিন্নাস, হযরত ওমরের জীবনী ঘাটলে কোরআন বিশ্ব শাসক, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। রোম থেকে রাষ্ট্রদূত এসেছে ওমরের সাথে দেখা করবে, মদিনায় ওমরের প্রাসাদ খুঁজতেছে। ওমরের মতো যার দুর্দণ্ড প্রতাপে রোমান সাম্রাজ্য কাঁপে, পারস্য সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে গেছে, সেই ওমরের মদিনার প্রাসাদ তো জিজ্ঞাসা করবো কি, আমি দেখলে চিনবো এটা ওমরের প্রাসাদ। খুঁজতে খুঁজতে ওমর থাকবে, ওমরের উপযুক্ত কোনো ঘরই তার নজরে আসলো না, কোনো প্রাসাদই তার দৃষ্টিতে আসলো না। শেষ পর্যন্ত সে বাধ্য হলে একজনকে জিজ্ঞাসা করতে, তোমাদের ওমর থাকে কোথায়? ওমরের প্রাসাদটা, রাজভবনটা কোথায়? তখন দুপুরবেলা ছিল। লোকটা বলল যে ওমর তো এই টাইমে অমুক ওই মরুভূমির অমুক জায়গায় গাছের তলায়, উনি এই সময় ঘুমায় ওখানে, গাছের তলায় ঘুমায়। আল্লাহু আকবার। গিয়ে দেখে যে একটা ইট মাথার নিচে দিয়ে গাছের তলায় একা, কোনো বডিগার্ড নেই। আর আমাদের তো কোন ফুসকা প্রধানমন্ত্রী, উনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, দুর্দণ্ড প্রতাপের ওমর, নিজে রাজ্য জয় করে সেই রাজ্যের খলিফা তিনি। আল্লাহু আকবার। কত বড় অধিকার, কত বড়! এখনো আমেরিকার হোয়াইট হাউসে ওমরকে ফলো করে, তুরস্কের সুলতান সুলেমান ওনাদেরকে ফলো করে। সেই ওমর শুয়ে আছে গাছের নিচে। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার ফাঁসা তোমার বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। এইটা যে কি ডিগ্রি, যে অর্ধ পৃথিবীর সমস্ত সম্পদ, দেরহাম দিনার, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা যার পায়ের উপরে, সে কিনা ঘুমায় গাছের নিচে ইটের উপরে মাথা দিয়া। আর এই বাংলাদেশে সামান্য সামান্য কত কিলোমিটার, 1,40,50,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, 1,56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার পিয়নে 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না। হ্যাঁ, ওটা দিয়ে পারবেন। 72-এর সংবিধান দিয়ে এরকম পিয়ন তৈরি করা, এরকম পিয়ন তৈরির জন্য তো 72-এর সংবিধান, 72ইয়া পিয়ন, 72ইয়া দেশ আপনারা গড়েছেন, ঠিক নয় কি? আজকে জুমায় একটা খুতবা দিয়েছি, এইবারে যদি, এখন যদি এই যে ফ্যাসিবাদীরা বিদায় হয়েছে, ফ্যাসিবাদের উপরে, আধিপত্যবাদের উপরে, ফ্যাসিবাদী আধিপত্যবাদী ভারতের উপরে, এইসব অপরাধীর উপরে আল্লাহর যে গজব নেমেছে,
গজব পড়েছে, কেউ যদি এখন তাদের পক্ষ নেয় সেই গজবের অংশীদার তাকে হতে হবে, সেই লানতের ভাগীদার তাকে হতে হবে। অতএব আর সুযোগ নেই। আজকে জুমার খুতবাটা শুনবেন, আমি বিস্তারিত জাহেলিয়াতের তাওহীদবাদী যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের ইতিহাস টেনে একটা খুতবা দেয়া আছে, দেখবেন। এখন তো সময়টা শেষ, এটা আমরা এখন বলতে পারবো না। প্রিয় বন্ধুরা, সমুদ্র হিমাচল সমগ্র ভারতবর্ষের নৃপতি আওরঙ্গজেব কি না করতে পারতেন, কিন্তু হুদাল লিন্নাসের এই কোরআন কেমন আওরঙ্গজেব তৈরি করেছিল, টুপি সেলাই করে নিজের পরিবার চালাতেন। এই ইতিহাসটা আমরা পড়েছি, টুপি সেলাই করে পরিবার চালাতেন। এই হুদাল লিন্নাসের এই কোরআন কেমন আবু বকর তৈরি করেছিল, তার স্ত্রী একটি মাস ভরে একটু আটটু করে পয়সা জমিয়ে স্বামীর হাতে দিল, মাস শেষে একটু মিষ্টি কিনে দাও, সরকারি ট্রেজারি থেকে তুমি যেটুকু টাকা আনো ওইটুকুতে তো আমার সংসার চলে না, মিষ্টি খাবো কোত্থেকে? 1 মাস লেগেছে এইটুকু জমাতে, এইটুকু দিয়ে দয়া করে আমি স্ত্রী তোমার, আমার দিকে তাকাও, আমার এই আবদারটা একটু পূরণ করো, আমার তো একটা অধিকার আছে, আমাকে একটু মিষ্টি এনে দাও। নিষ্ঠুর আবু বকর, মহামানব আবু বকর, কোরআন কি মানুষটা তৈরি করলো। আবু বকর কি বললেন, যে তাহলে আমার স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, আমি বুঝলাম এইটুকু আমি বাড়তি নিচ্ছি মুসলমানদের কোষাগার থেকে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমি আল্লাহর কাছে কি জবাব দেব যে এতটুকু আমি বেশি নিয়েছি? এখানে হিসাব তো 1000 কোটি, 4000 কোটি, 10,000 কোটি না, হিসাব হলো ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যতটুকু দিয়েছো কত জাররা এর ভিতরে আছে, কত সব কোটি অণুপরমাণু এর ভিতরে আছে, হিসাব তো হবে জাররার। মা আয়েশা বললেন যে নবীজি যে বলেছেন ইত্তাকুন নার আলা বিশাক্কি তামরা, একটি খেজুরের অর্ধেক দিয়ে, এক টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে বাঁচো, কারণ এই এক টুকরা খেজুরের মধ্যে কত জাররা। আজকের অনুবীক্ষণ দিয়ে দেখলে, আজকের পরমাণু, অনুপরমাণু বীক্ষণ যে যন্ত্র, সেটা দিয়ে দেখলে দেখা যাবে কত সব, একটা লবণের কণার মধ্যে 10 লক্ষ পরমাণুর সারি থাকে, প্রত্যেক সারির মধ্যে 10 লক্ষ ইলেকট্রন, 10 লক্ষ নিউট্রন, 10 লক্ষ প্রোটন থাকে, আরো কত লক্ষ যে গড পার্টিকলস থাকে, সেটা তো ষষ্ঠা না জানে। তো ষষ্ঠার যে পাল্লা কিয়ামতের দিন, সেখানে তো গড পার্টিকলস পর্যন্ত ওজনে আনবে। আল্লাহু আকবার। মানে আবু বকর আটকে উঠলেন যে তুমি যেইটুকু বাঁচিয়ে আমার কাছে দিলে এইটুকু তাহলে বাড়তি। উনি স্ত্রীর কথা না শুনে কোষাগারে ওইটুকু জমা করে দিলেন। এইটাই পারে কোরআন, এই লোক তৈরি করতে পারে আল কোরআন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, এই জন্য বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, মীর জাফরের দ্বারা বারবার ক্ষতিগ্রস্ত হওয়া এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই দুরূহ কাজটি করতে হবে, অর্থাৎ হেদায়েতের পথে গোটা জাতিকে টানতে হবে। হেদায়েতের পথে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে টানতে হবে। হেদায়েতের পথে এই দেশের প্রেসিডেন্ট, এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের একেবারে চৌকিদার থেকে পার্লামেন্ট পর্যন্ত সবাইকে যদি এই কোরআনিক হেদায়েতের আওতায় আনা যায়, তাহলে এমন একটি বাংলাদেশ আমরা গড়ব, করতে পারবো ইনশাআল্লাহ, যে বাংলাদেশ গোটা বিশ্বকে লিড দেবে ইনশাআল্লাহ, গোটা পৃথিবীকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমরা এমন একটা বাংলাদেশ কি চাই? যদি চাই তাহলে অবশ্যই যেই দুরূহ কাজ এই কোরআন করতে পারে, হুদাল লিন্নাস। আজকে
জাতিসংঘের হিসাবে বছরে 10, 11 লক্ষ, 12 লক্ষ মানুষ আত্মহত্যা করে। কিন্তু কোরআন যদি কোন মানবের বুকে যদি কোরআন দিয়ে দাও, আত্মহত্যা করা তো দূরে থাকুক, আত্মহত্যাকারী লক্ষ মানুষকে সে বাঁচিয়ে টেনে আনবে ইনশাআল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির একমাত্র মনের ডিপ্রেশন দূর করা আধুনিক কোনো ওষুধের দ্বারা সম্ভব হচ্ছে না। পৃথিবীর মেডিকেল সায়েন্স ফেলিওর, আত্মহত্যা থেকে বাঁচাতে অক্ষম। কিন্তু হুদাল লিন্নাসের এই কোরআন যদি আমরা গোটা মানব জাতিকে দিতে পারি, ইনশাআল্লাহ আত্মহত্যা আমরা জিরোতে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ। বছরে 12 লক্ষ মানুষ আত্মহত্যা করবে না, 12 জনও পাওয়া যাবে না ইনশাআল্লাহ, সেটা কোরআন পারে। প্রিয় বন্ধুরা, তো আজকে আলহামদুলিল্লাহ এই রুহানি মজলিসে, আধ্যাত্মিক অনুষ্ঠানে, রমাদানি কোরআনিক আয়োজনে আমরা এতক্ষণ কিছু জ্ঞানের বিনিময় করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন থেকে হেদায়েত গ্রহণের তৌফিক দান করুন। হেদায়েতের বিশদ ব্যাখ্যা আমি অন্য সময় হয়তো দেব, আজকে তো আর সময় নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।